ইকবাল যার চেহারাতে দাড়ি ছিল না, যে মাদ্রাসাতে মুফতি মাওলানার পাগড়ি লাইনি, ওই ইকবাল বলেছে, শুনো এই দুনিয়ার মানুষ, তুমি মুফতি আছো কিনা আমার দেখা নাই, তুমি মুহাদ্দিস আছো কিনা আমার দেখা নাই, তুমি মাওলানা আছো কিনা আমার দেখার নাই। इकबाल बोले चलो सुनो कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। তুমি যদি মুফতি নিজেকে বলে নবীর বেয়াদবি করো, তোমাকে আমি ঘৃণা চোখে দেখি। তুমি যদি মাওলানা বলে নবীর বেয়াদবি করো, তোমাকে কুকুর চাইতে খারাপ মনে করি। কিন্তু নবীকে মোহাব্বত করনে वाला রাস্তার চামার যদি পাওয়া যায়, তাকে আমরা বুকে লাগিয়ে লি। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এখন চতুর সাইড থেকে ওয়াহাবিজম আমেরিকার ট্যাঙ্ক নিয়ে, বার্তানিয়ার বারুদ নিয়ে সৌদি আরব থেকে সুন্নিদের দখল শেষ করে দিল। হাজার হাজার আলিমকে হত্যা করলো। মসজিদে নববী শরীফের ইমাম মুসাল্লাতে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, নামাজ পড়ছিলেন, পিছন দিক থেকে এমন ভাবে ছুরা ভরেছিল, পিঠে ঢুকে প্যাড দিয়ে সামনে বেরিয়ে গেছিল। এই রকম হাজার হাজার আইমায়ে কিরামকে, ফুকাহায়ে কিরামকে এই ওয়াহাবি মতবাদের লোক হত্যা করেছিল। কি বলে জানেন? বলছে দুনিয়াতে যত মুসলমান আছে সব হচ্ছে মুশরিক, ওয়াজিবুল কতল, এদেরকে কতল করতে হবে, এরা কেউ মুসলমান না। তো মুসলমান কারা? তো বলেছিল আমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আইডিওলজিকে, আমার আকীদাকে, আমার লেখা পুস্তকে যে বয়ান করা আছে, এই আকীদাকে যারা মানবে তারাই হলো মুসলমান, বাকি সব হত্যা করে দাও। জি, তাই এখন পর্যন্ত এরা শিরকের ফতোয়া টলিতে করে নিয়ে ঘুরে। একটাও আহলে হাদিস জোলহা দেওবন্দি জোলহার মায়ের দুধ পান করে নিজে একটা সুন্নিদের আকীদাকে শিরক প্রমাণ করতে পারবে? জি, এরা মুখে বলে শিরক বিদআত, শিরক বিদআত, কিন্তু আজকে পর্যন্ত আমাদের বেঁচে থাকা পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত কোন আহলে হাদিস নিজের মায়ের এতটুকু দুধ পান করেনি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি বিষয়কে শিরক প্রমাণ করবে। আল্লাহর কসম খেয়ে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা বিশ্বাস হচ্ছে আল্লাহর কোরআন মোতাবেক, নবীর হাদিস মোতাবেক, আইমায়ে কেরামের ফতোয়া মোতাবেক। বলেন সুবহানাল্লাহ। ওটা তোমরা যাদের আকীদা ইংরেজদের সাথে মিলে। জি, এই ইংরেজদের বিশ্বাস যে নবী কবরে সহশরীরে জিন্দা, নবীর শরীর সালামত আছে, কিন্তু দেওবন্দি এবং আহলে হাদিস দুই সম্প্রদায়ের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। কিন্তু ইহুদিদের আকীদা কি? তাদের আকীদা হচ্ছে নবীদের শরীরকে মাটি খেতে পারে না। এই আকীদা ইহুদি কোথায় থেকে পেল? আমার নবীর হাদিস থেকে নিয়েছে। আমার রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইয়ারযুক। নবী পাক বলেন, আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন, কোন জমিন নবীগণের শরীরকে খেতে পারে না। প্রত্যেক নবী নিজের রওজা মুবারকে সহ শরীরে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তো ইহুদিরা তো জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী না মানতে পারি, কিন্তু উনাই কোনদিন মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। এটা ওয়াহাবি আকীদা দিচ্ছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। মুস্তাফা আকীদা দিচ্ছেন নবী রওজা মুবারকে জিন্দা নবী শুয়ে আছে। তাই ইহুদিরা নবী পাকের পবিত্র দেহ মুবারককে চুরি করার নিয়ত করেছিল। শুনেছেন? চুরি করতে গিয়েছিল না? এটা ইহুদির আকীদা, আর এটা ওয়াহাবির আকীদা, নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। তাই কি বুঝতে পারলেন? এদের আকীদা ইহুদির চাইতেও খারাপ, ইহুদির চাইতেও খারাপ। এই ওয়াহাবি মতবাদের বিশ্বাসিত লোক, আপনি একটু নবীর গুণগান বেশি করে বলেন, বলুন আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। আল্লাহর মান সম্মানের সীমা আছে, জোরে বলে, সীমা আছে আল্লাহর মান সম্মানের। আল্লাহর ইজ্জতের, আল্লাহর ইলমের কোনো সীমা নাই। উনি হচ্ছেন ওয়াসিমিত, লা মাহদুদ। আল্লাহকে নবীর সাথে কোন আহলে সুন্নাত ওয়াল জামাত মিলায় না। এটা ওয়াহাবিরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, নিজের নাজায়েজ মাযহাবকে টিকিয়ে রাখার জন্য আপনাকে মিথ্যা কথা বলে। যেমন বাঙালের একটা ফকির বসে আছে আরবের দমদমে, মতিউর রহমান পাদানি। জি, একে মাদানি বলা জায়েজ নাই, মদিনা পবিত্র শহর, এটা পাদানি।
ওখানে বসে বলছে যে ভারত বাংলাদেশে যত শিরক আছে সব বারেলির আহমদ রাজা চালু করেছে। আর এখানে 100 বছর থেকে ওর বাপ দাদা আলা হযরতের মান্যওয়ালার সামনে মুনাজারাতে বসে আর প্রত্যেকবার লুঙ্গি ছেড়ে পালাচ্ছে। জি, আর সৌদি আরবে বসে এ ঘোড়া বানাচ্ছে আর ওর অন্ধ ভক্তরা মনে করছে একেবারে ঠিকই বলছে। আল্লাহর কসম, ইমাম আহলে সুন্নাহ এই জমিনের মাটিতে এসে শিরক এবং বিদআতের যেরকম সাফায়া করেছে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ওয়াহাবি করতে পারে না। তারা শিরককে চালু করেছে, জি, বিদআতকে চালু করেছে। ওদের আকীদার মধ্যে বিদআত, ওদের আকীদার মধ্যে শিরক। আল্লাহর দেহবাদী আকীদা না কোনো সাহাবার ছিল, না কোনো তাবিনের ছিল, না কোনো মুফাসসিরের ছিল, না কোনো মুহাদ্দিসিনের ছিল। আল্লাহর দেহবাদী আকীদা সর্বপ্রথম দাজ্জাল কানা ইবনে তাহমিয়া চালু করেছে। আর এই ইবনে তাহমিয়ার অন্ধ ভক্ত অন্ধ পূজারী আহলে হাদিসরা এখন ওই আকীদা প্রচার করে যে আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে। আল্লাহ বেটা ছেলে না বেটি ছেলে বলো? বিভিন্ন রকমের প্রশ্ন উঠবে, কি উঠবে না আল্লাহর আকার মানলে? আকার হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে নিরাকার। সুবহানাল্লাহ বলতে হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, আল্লাহর যারা আকার মানে এরাই হচ্ছে সবচাইতে বড় দাড়িওয়ালা মুশরিক। এরা আল্লাহকে আরশে বসিয়ে রেখেছে, কিন্তু আল্লাহ বসা থেকে পাক, জায়গা থেকে পাক। স্পষ্ট আকীদার কিতাবের মধ্যে লেখা আছে, শারা কায়দে নাসাফির মধ্যে, আকীদাতুত তাহাবির মধ্যে, আপনার ইমাম সিউতির লেখা কিতাব আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে স্পষ্ট লেখা আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গার ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জায়গা থেকে পাক। আর এ বেটা মানুষকে আকীদা দিচ্ছে আল্লাহ আরশে বসে আছে, আর বলছে এটা সহি আকীদা, আমরা সহি আকীদা মাননেওয়ালা। তোমাদের আকীদা তো হিন্দুদের মতো যে আল্লাহর হাত পা আছে। হিন্দুরা বলে যে ভগবানেরও হাত আছে, আমাদেরও আছে, তো আমাদের দুটো আছে তো ভগবানের 4টা বানিয়ে দাও। কেউ বলছে 6টা বানিয়ে দাও, কেউ বলছে 8টা বানিয়ে দাও, কেউ বলছে 1500টা মাথা লাগিয়ে দাও। বিভিন্ন রকমের দেবতা তাদের ধর্ম অনুযায়ী তারা বানিয়ে নিয়েছে। আমি তাদের ধর্মকে ছোট করছি না, এটা আমার উদ্দেশ্য না। এইরকম ভাবে আহলে হাদিস অমুসলিমদের আকীদা, ইহুদিদের আকীদা আপনার মধ্যে পড়ছে। ইহুদিদের ধার্মিক কিতাব পড়েন, তাতে আল্লাহর আকার প্রমাণ করা আছে, সেই আকীদা আপনার মধ্যে পড়ছে। কারণ আলবানী আর ইবনে তাহমিয়া দুটো ইহুদির পানি দিয়ে জন্ম, ইহুদির নাসল থেকে জন্ম। তাই এদের নামাজ দেখে, এদের ফতোয়াবাজি দেখে, এদের শিরক বিদআতের ফতোয়ার ভয়ে, এদের নামাজকে দেখে, জাহেরি সুরাতকে দেখে, এদের ঘুমটাকে দেখে যারা এদের দলে গিয়েছে, এখনো সময় আছে তওবা করে নবীর পথে চলে এসো, আহলে সুন্নাত ওয়াল জামাতে চলে এসো। আল্লাহর কসম খেয়ে বলি, তোমার ঘুমটাওয়ালা শেখ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার দাড়িওয়ালা মোল্লা তোমাকে বাঁচাতে পারবে না। আরে যেই মোল্লা বলছে নবী নিজেই পেরেশানে থাকবে, নিজের আমলের দিকে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। আর যেই ধর্মের মধ্যে নবী টেনশনে থাকবে, যেই ধর্মের মধ্যে নবী গুনহার নেকির দিকে তাকাবে, ওই ধর্ম কোনোদিন হক পথে হতে পারে না। ওটা নবীর দুশমনের দল, ওটা খোদার দুশমনের দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের চলে এসো, যে আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষকে চিৎকার দিয়ে বলে দুনিয়াতেও বাঁচাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কবরেও আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাসরেও বাঁচাবে मुहम्मद रसूलुल्लाह। अरे दोनों जहां में कोई काम ना आएगा, अगर आएगा फकत मुस्तफा काम आएगा। अल्लाह, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए हैदरी।